ফ্রেন্ড 9টা আমাকে একটু এদিকে আলগা আমি দিয়েছিলাম 4টার দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। তো সকাল কটা বাজে তোমরা দেখতে পেলে, 9টা বেজেই গেছে। আর একটু বসে তোমাদেরকে ভাবছি জানাই গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো সকালে চাটা খাওয়া হয়েই গেল। আজকে সানডে, আর কর্তামশাই ছোটো মেয়েকে নিয়ে টিউশনি গেছে, একবারে মনে হয় নিয়েই আসবে। তো তার তো খুবই সকালবেলার যেসব কাজগুলো আছে সেগুলো তো সারতেই হবে। তো ছোটো মেয়ের রুমটাই এখনও জানালাটা খোলাই হয়নি, খুলে দিয়েছিলাম আবার লাগিয়ে দিয়েছি। এগুলো খুলবো, জানলাগুলো খুলবো, আর এই বিছানাটা একটু ঠিক করে নিব, ঠিকঠাক করে। তারপরে কী সব কাজ আছে যা আছে করতে তো হবেই। তো চলো গাইস, সাথে থাকো, পাশে থাকো। এদিকে ছোটো মেয়ের এই রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। ওতে সব কিছু আগোছালো করে রাখে, ভালো লাগে না দেখতে। আর আমিও কত করব, ওই জন্য একের সময় ছেড়েও রেখে দিই। আবার এই আগোছালো এই সব বিছানার কাপড় এদিক ওদিক আর বইপত্র এদিক ওদিক থাকলে আমারও দেখতে ভালো লাগে না। আর আজকে একটু ফ্রিও আছি, দুপুরবেলার লাঞ্চের কুমড়ো মানে ঘরে ঝামেলাও নেই, সেই জন্য ভাবলাম একটু এই ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। তো এই বেডশিটগুলো একটু ঝেড়ে দিচ্ছি। ও আজকে লাঞ্চের কোনো ঝামেলা নেই, তার কারণ একটা ইনভাইট আছে, সেই জন্য আজকের লাঞ্চের বাড়িতে কোনো ঝামেলা নেই। আর এইখানে আমি মেয়ের বিছানাটা ঠিক করে নেওয়ার পরে বসে পড়লাম, একটু টিফিন খাবো। তো নান আছে, চানাটা দেয় না তরকারি, তো নান তরকারি, এটা আজকে সকালের একটা ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের। তো কর্তামশাই খায় না, আমরা তিনজনই খাচ্ছি। আর কর্তামশাইকে দুটো রুটি করে দিয়েছি, কর্তামশাই খেয়েও নিয়েছে। আর আমরা এখানে তিনজনে নান আর ছোলা তরকারি দিয়ে খাচ্ছি। তারপরে খাওয়া হয়ে গেল, এবারে ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা তো সেইভাবে মানে তেমন পরিষ্কার করা হয় না, তো আজকে ফ্রি আছি, তো ফ্রিজটাও আজকে ভালো করে চকচক করে পরিষ্কার করে নিব। ওই নিচে যে সবজি থাকে সেই সবজিগুলো উঠিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু আর উপরের দিকটা না হয়ে ওঠে না। তো আজকে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার করে নিব। ব্যাস হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার। এই চুলটা আমাকে একটু এদিকে আলগা করে এদিকে করে দিত। গলাটা ঠিক করে দে। ঠিকই আছে, ঠিক আছে। স্নান সেরে রেডি হয়ে গেছি। তো এখন ঘোর দুপুরে কোথায় যাব? এখন 3টা বাজে। যাব এই পাশের বাড়ি, আমাদের পেছনে বাড়ি আছে, গৃহপ্রবেশ করবে। তো দোতলা করেছে, তো কালকে রাত্রেবেলায় ফোন করলো। তো গৃহপ্রবেশের আজকে পুজোর মানে অনুষ্ঠান, আর আজকে খাওয়া দাওয়া হবে। তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য।
আর আমার হাজব্যান্ডও মানে আমার কর্তামশাই রেডি হচ্ছে, জামা খুঁজে পাচ্ছে না। ওর বলে জামাই থাকে না, জামাই নাই, একটাগুলো জামা যেখানে সেখানে জামা, আলমারিতে, আলনাতে, শোকেসে, খুঁজেই পাচ্ছে না। আরে করো না বাবা, এখান থেকে তো এইটুকুনটাই যাবো, তো ভালো ড্রেস পরার কি আছে? তাই তো বলছি। এটা ইয়ে না, আমি তো কবেকার পুরনো জামা পরেছি, এই যে আমিও তো দেখি দেখাই। হ্যালো, কর্তামশাই জামা খুঁজে পাচ্ছে না, অত শাস্তি। বাবার সব উল্টা পাল্টা হয়ে আছে, এখানে আর একজন ফোন নিয়ে ব্যস্ত। ওহ, কি যে করি, ও ঠিক করতেই পারছে না কি পড়বে। আরে এখান থেকে এইটুকুন লুঙ্গি পরেছিল। সামনে বস। ওই দেখি দেখি, তুই আমার নাম আছিস না? করে দিলাম। হ্যাঁ, আর তোমরা দেখতে পেলে আগে একটা ফটোশ্যুট হচ্ছিল, তো ফটোশ্যুট হতে হতে আমার যে ভাগ্নি আছে সে ভিডিও করে দিয়েছিল, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই দেখো বাড়িটাও, তো এখন খাওয়ার জন্য আমরা উপরে উঠছি, মানে ছাদে। আমার একটা আইডিয়া আছে কিন্তু। আর আমাকে তো বাদই দাও। এবার তোমরা ধরে না বাড়িতে গিয়ে জল খেয়ে নিস। তোর বার্থডে আসছে না, তোর বার্থডেতেই দিব আমি। কোন ক্লাসে? এই তো মেয়ে। ওই অর টাইমে খেয়েছি, এই 3টার সময় গিয়েছিলাম, 4টার দিকে খেয়েছি। আর মানে হজমই হচ্ছে না, খাওয়াটাও বেশি হয়ে গেছে। আর নিমন্ত্রণ বাড়িতে গেলে তো একটু বেশি খাওয়া হয়, তাই না? তো খেয়েছি, আর এখন 7টা বাজে, উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মানে খাওয়াটা এখনো হজম হয়নি। আহ, তো উঠতেও ইচ্ছা করছে না, 7টা বাজে। তো সন্ধ্যাবাতিও এখনও দেওয়া হয়নি, তো দিয়ে দিব এখন সন্ধ্যাবাতি। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। রাত 9:30 বাজে, আর আমি একটুখানি রাস্তায় হেঁটেও এসেছি, তো ভালো লাগছে না, তো হেঁটে টেটে এসে তারপরে ফ্রেশ হয়ে আমি এখন এই ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। সব এলোমেলো হয়েছিল, ভালো লাগছে না দেখতে। আর ওই যে জলের বোতল নিয়ে এসেছিলাম ওখান থেকে, যে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, তো জলের বোতলগুলো আর কত খাবো, একটা বোতলই তো খেয়েছি আমরা। আর জলগুলো ওইভাবে এঁঠো করে রেখে দেবো, ওটা আমি পারি না। তো জলের বোতলগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর একটু করে আমি এখন জোয়ান খাচ্ছি, খেতে খেতে জোয়ান খেতে খেতে এই সব এলোমেলো হয়েছিল, ঘড়ি চিরুনি সব টেবিলের মধ্যে পড়েছিল। তো এগুলো এখন গুছিয়ে নিব। সো ফ্রেন্ডস, আর ভিডিও বড় করছি না, আজ এই পর্যন্তই। ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম, তো কি আর বলবো, আজ এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই। সবাইকে টাটা, সবাইকে টাটা, বাই বাই। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও এক কোনো ব্লগের সাথে।